হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে আজকের আমার ব্লগটা শুরু হচ্ছে আমার পুরে রান্নাঘর থেকে। আর সকালে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি, 6টার সময় উঠেছি। আর উঠে কি করব বুঝতে পারি না, নিচে এসে ব্রাশ করেছি, করে আর মাকে জিজ্ঞাসা করলাম, ও মা কী রান্না হবে? মা মা বলে দেখি আমার বর এখন কি খায়, ওকে জিজ্ঞাসা করে তবে আমাদের রান্না হয়। ও যখন যেটা বলে সেটাই হয়, না হলে ও খায় না। ও কালকের মাংস হয়েছে, জানো তো, কালকের মাংস হয়েছে। ও বলে দিয়েছে আগের দিন, বলে কালকের মাছ রান্না করলে কিন্তু খাবো না। তারপরে ওকে ঘুম থেকে উঠলে জিজ্ঞাসা করলো, ও মা আজকে ডাল করলে ডাল খাবো। আর মা জিজ্ঞাসা করলো ডালের সঙ্গে কি হবে? ও বললো আলু ভাতে হবে। আবার ঢ্যাঁড়স কি ভাতে দেবো? বলে না না, ঢ্যাঁড়স ভাতে দিতে হবে না, ঢ্যাঁড়স খাবো না। তা মা বলে ওর জন্য আলু ভাতে দাও, আর ওর ডিম ভাজা করে দিয়ে, আর আমরা ঢ্যাঁড়স আলু আমাদের তারে ভাজা হবে। সেই মতন আমি রান্নাঘরে চলে গিয়ে রান্নাঘরে গিয়ে কাটছি। বেগুন কাটা হয়ে গেছে। আর ও বেগুনও খায় না, আমার বর বেগুনও খেতে ভালোবাসে না। ওই বেগুনটা হচ্ছে দাদুর জন্যে। সবাই সব রকমই খায়, দাদু বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই দাদুর জন্য বেগুন ভাজা, প্রায় সময় দাদুর জন্য বেগুন ভাজাই হয়। আর এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখো এখানে কাটা মাছ পথে চলে এসেছে। আর তারপরে ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি। জানো তো, বাজার থেকে বাবা যতবার ঢ্যাঁড়স কিনে এনেছে খাওয়াই যায়নি, রান্না করে ফেলেই দিতে হয়েছে। অতটা ভালো না ঢ্যাঁড়সগুলো, সারের ঢ্যাঁড়স তো। আর আমাদের এখানে একজনরা ঢ্যাঁড়স গাছ দিয়েছিল, তারা বলে কি মা ওদিকে বলেছিল বাজার থেকে ঢ্যাঁড়স আনছে ভালো না, তা ওরা বলে আমাদের এখান থেকে কিনবি ভালো খেতে। তাই ওরা এসে জিজ্ঞাসা করতে, তোমার মা বলছিল কিনবে? আমি বলি, মাকে জিজ্ঞাসা করলাম, মা বলে যাও নিয়ে এসো। তা নিয়ে এলাম 500 ঢ্যাঁড়স। আর আজকের ওই ঢ্যাঁড়স আলু ভাজা হবে। ঢ্যাঁড়সটা না খুব ভালো ছিল ঢ্যাঁড়সটা। আর এই কুঁড়ে রান্নাঘরে বলছি, এই রান্নাঘরে আমাদের সবজি থাকে, এখান থেকে সবজি কেটে নিয়ে আমাদের গ্যাসে রান্না করার। এখানে একটা উনুন আছে, এখানে রুটি হয়, আমাদের দিদা রুটি করে দেয়। আর এখানে আর ভাতও হয়। আর জ্বালান আছে না, আমাদের গাছের জ্বালান বেশি, সেই জন্য ভাতটা করে নিই উনানে। আর গ্যাসে তরকারি হয়, সেই জন্য সবজিটা এখান থেকে কেটে নিয়ে আমাদের পুকুর থেকে ধুয়ে আর ওই রান্নাঘরে রেখে দিই। আর মা স্নান টান করে রান্নাটা বসিয়ে দেয়। আমার দায়িত্ব সবজি কাটা। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাটাই হয়ে গেল। এখানে দেখো সব কেটে নিয়েছি। আর তারপরে এসেছি ওপরে, এসে আমি বিছানাটা তুলছি। আর সকালে না বিছানায় তুলে নিচে যায়। আর আজকের ও ঘুমাচ্ছিল বলে যায়নি, ফের আবার ব্রাশ করে এসেছে, ও ফের শোবে। আমি বলি মুছবো না? বলে না, মুছতে হবে না, আমি প্রত্যেক দিন কি ঝাঁট দেবে মুছবে, আর মুছতে হবে না। আমি তাই এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে। সব সময় ভাবি একটা করে বড় ব্লগ দেবো, কিন্তু হয় না দেওয়া। আর আমার কেউ ক্যামেরা ফোনটা ধরার মতন কেউ নেই, সেই জন্য নিজে যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো আমার বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এত ঘাস হয়েছে না উঠোনে, সেই জন্যে একটা দাদু দিয়ে ঘাস পরিষ্কার করছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে। বাই।